নোয়াখালীর হাতিয়া চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জাগলার চরে শামসু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সন্ত্রাসীদের ধরতে চরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, গোলাগুলিতে তো ৫ জন মারা গেছে, পুলিশ কি ভূমিকা রেখেছে? এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা? জাগলাচর নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকেও আরো বিচ্ছিন্ন। এটি মূলত শুকচরের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন যে যেহেতু এলাকাটি অত্যন্ত দুর্গম, দ্বীপের মধ্যে আরেকটি দ্বীপ প্রায়, সে কারণে সেখানে পৌঁছাতে তাদের বিলম্ব হয়েছে এবং এই ধরনের ঘটনার খবর পেতেও তাদের বিলম্ব হয়েছে। তবে বিকেল 4:30টা নাগাদ ওসির নেতৃত্বে থানা পুলিশ সেখানে পৌঁছে, পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরাও নদীতে টহল দেয়, কিন্তু তারা যতক্ষণে পৌঁছে ততক্ষণ পর্যন্ত দুপক্ষের কেউ অর্থাৎ আলাউদ্দিন এবং শামসু বাহিনীর কেউই ঘটনাস্থলে ছিলেন না। এবং বিশেষ করে ওসির নেতৃত্বে যে পুলিশ সেখানে পৌঁছেছে সেখান থেকে তারা 4টি মরদেহ উদ্ধার করেছেন। এর আগেই আরেকটি মরদেহ জেলা সদরে আনা হলে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে হচ্ছে আবু আলাউদ্দিন নাসের, বাহিনী। এই দুই বাহিনীর সম্পর্কে তো পুলিশ আগে থেকে জানতো, আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আগে থেকে জানতো বলতে মূলত সেখানে আসলে যেমনটি আমাদের সংবাদে বলা হয়েছিল যে জমি বরাদ্দ নিয়ে বেসরকারিভাবে তারা যে যার মতো করে দাগ আহ, ভূমিহীনদেরকে দিচ্ছিল। এ নিয়ে পাল্টাপাল্টি তাদের মধ্যে আহ, আহ, সংঘাত সহিংসতার শঙ্কা ছিল, কিন্তু উত্তেজনাকর পরিস্থিতিতে কখন যে সংঘাত লেগে যাবে এটা আসলে আঁচ করা যায়নি বলে ওসি জানিয়েছেন। এবং পাশাপাশি যেহেতু এলাকাটি দূরে, থানা পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি ওখানে গিয়ে একেবারে অবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয় বলে ওসি জানিয়েছেন। তবে যে কোনো সংঘাত সহিংসতার খবর পেলে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে, এমন পরিস্থিতিও আরেকটি কিন্তু বিষয় একটু সেখানে। ছোট করে জানাবেন যে এই ঘটনায় কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা? রাজনৈতিক প্রভাব আছে কিনা সুস্পষ্ট বলা যাচ্ছে না। তবে 5 আগস্টের পরেই মূলত যে শামসু শামসু আসলে আগে থেকেই সেখানে জমিগুলো নিজের দখলে নিয়ে ভূমিহীনদের মাঝে টাকা নিয়ে 20-25 হাজার টাকা করে নিয়ে তাদেরকে দিচ্ছিলেন। কিন্তু তার পেছনে নেপথ্যে রামগতির একজন ছিলেন, তাকে তার নাম হচ্ছে নামটা এই মুহূর্তে মনে আসছে না। আমি বলছি রামগতির একজন এবং মুশফিক নামে হাতিয়ার আরেক চেয়ারম্যান আবু নেপথ্যে। নাসের, আপনাকে ধন্যবাদ বিস্তারিত তথ্য জানানোর জন্য।